জগন্নাথ দেব, যিনি পুরীর জগন্নাথ মন্দিরে প্রধান দেবতা, তার একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে যা আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তিনি বিষ্ণু বা শ্রীকৃষ্ণের অবতার হিসেবে পূজিত হন এবং তার সাথে সম্পর্কিত রথযাত্রা উৎসব বিশেষভাবে উল্লেখযোগ্য। কিংবদন্তি অনুসারে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা এই তিনজন দেবতা একটি কাঠের টুকরো থেকে আবির্ভূত হয়েছিলেন, যা একটি আদিবাসী পুরোহিত বিশুকে স্বপ্ন নির্দেশ করেছিল। এই কাঠের টুকরোটি ছিল নীলমাধব, যা আগে শবর উপজাতির পূজা করত। জগন্নাথের ইতিহাস সম্বন্ধে বলতে গেলে পুরাণ এবং লোককাহিনী অনুসারে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তিগুলো প্রথমে রাজা ইন্দ্রদুম্ন কর্তৃক নির্মিত করা হয়েছিল। নীলমাধব থেকে রূপান্তরিত সরব উপজাতির দেবতা নীলমাধবকে কেন্দ্র করে যে পূজা প্রচলিত ছিল তা থেকেই জগন্নাথের পূজা শুরু হয়। পুরীর জগন্নাথ মন্দিরটি বিভিন্ন সময়ে বিভিন্ন রাজা দ্বারা নির্মিত ও সংস্কার করা হয়েছিল, যার মধ্যে দ্বিতীয় অঙ্গ ভীমদেবের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল এই মন্দির প্রতিষ্ঠার পিছনে। রথযাত্রার কথা বলতে গেলে রথযাত্রা উৎসবটি বহু প্রাচীন এবং এটি গঙ্গা ও গজপতি রাজবংশের সময় থেকে চলে আসছে। এই উৎসবে জগন্নাথ দেব তার মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যাত্রা করতেন। স্নানযাত্রা বলতে গেলে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়, যেখানে দেবতাকে গর্ভগৃহ থেকে বের করে স্নান করানো হয়। কেউ কেউ মনে করেন জগন্নাথ দেব হলেন চৈতন্য, সুভদ্রা শক্তি এবং বলরাম জ্ঞান এর প্রতীক। এছাড়া কেউ তাকে লোকনাথ বা অবলীকৈতিকেশ্বর বলেও মনে করেন। জগন্নাথ দেব, জগতের নাথ বা জগতের প্রভুকে জগন্নাথ দেব বলে থাকি। দেব হলেন হিন্দু দেবতা, যিনি বিষ্ণু বা তার অবতার কৃষ্ণের একটি বিশেষ রূপ। তাকে দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে পূজা করা হয় বাঙালি জনজাতির মাঝখানে। বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে।